ফের বাঘের দর্শন মেলার ছবি ধরা পড়ল নেওড়া ভ্যালির জঙ্গলে বন দপ্তরের পাতা ট্র্যাপ ক্যামেরায়। 11,000 ফুট উচ্চতায় রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি দেখা যাওয়ায় খুশি বন দপ্তরের কর্তারা। জলপাইগুড়ি গরুমারা জাতীয় উদ্যানের অন্তর্গত নেওড়া ভ্যালির জঙ্গলে বন দপ্তরের ট্র্যাপ ক্যামেরায় রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি একবার দুবার ধরা পড়েনি। বন দপ্তরের রিপোর্ট বলছে গত 2 মাসে একাধিকবার দেখা মিলেছে দক্ষিণ রায়ের। এখন বিশেষজ্ঞরা খোঁজার চেষ্টা করছেন তাতে একটি বাঘ নাকি কয়েকটি বাঘ ঘুরে বেড়াচ্ছে সেখানে। অবশ্য অনুমান করা হচ্ছে কয়েকটি বাঘ ওখানে রয়েছে। এদিকে বাঘের ছবি হাতে পেতেই টাইগার বিশেষজ্ঞদের সাথে যোগাযোগ করেছে বন দপ্তর। সে কারণে ছবি ধরে জানার চেষ্টা চলছে একটি নাকি একাধিক বাঘ আছে ওখানে। অন্যদিকে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে নেওড়ার জঙ্গলে একাধিক বাঘের উপস্থিতি রয়েছে। গরুমারা ডিএফও দ্বিজপ্রতিম সেন বলেন, অক্টোবর ও নভেম্বর মাসে কয়েকবার বাঘের দেখা পাওয়া গিয়েছে, যার ফলে ওখানে নজরদারি আরও বাড়ানো হয়েছে। আরও একটা পরিকল্পনা নেওয়া হচ্ছে, সেটি হলো টাইগার প্রজেক্টের অধীনে থাকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে। নিশ্চয়ই সকলের মনে আছে, আজ থেকে 4 বছর আগে 2019 সালের এই ডিসেম্বর মাসেই একেবারে শেষ দিকে বন দপ্তরের পেতে রাখা ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছিল রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি। আর সেটা প্রত্যক্ষ করে মহা খুশিতে মেতে উঠেছিলেন বন দপ্তরের আধিকারিক থেকে সমস্ত স্তরের কর্মীরা। সেদিন নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানের 6 মাইল এলাকার কাছে বন দপ্তরের পেতে রাখা ক্যামেরায় ধরা পড়েছিল বাঘের ছবি। ওই জায়গাটি সমুদ্র থেকে 7,500 ফুট উচ্চতায়, অর্থাৎ লাভা থেকে আরও কিছুটা উপরে। আর তার আগের বছর অর্থাৎ 2018 সালের 17-18 ডিসেম্বরের প্রায় একই এলাকায় পরপর 2টি ক্যামেরায় ধরা পড়েছিল বেশ কয়েকটি ছবি। তবে ঘটনা হচ্ছে, নেওড়ায় যে বাঘ আছে সেই দাবি 9এর দশক থেকে জানিয়ে আসছিলেন গরুমারা বন্যপ্রাণী বিভাগের নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানে কর্তব্যরত বনকর্মীরা। আর নেওড়ার জঙ্গল অনেকখানি দুর্ভেদ্য। একটা কথা বলতেই হচ্ছে, দেশের স্বাধীনতা 76 বছর পরেও 159.89 বর্গ কিলোমিটার পাহাড়ি জঙ্গলের এমন কিছু প্রান্ত রয়েছে যেখানে মানুষের ছায়া পর্যন্ত পৌঁছতে পারেনি। আর ওই জঙ্গলে কোন কোন প্রাণী, পতঙ্গ, উদ্ভিদ আছে যার তালিকা নাকি এখনো সম্পূর্ণ করে উঠতে পারেনি বন দপ্তর। যদিও রয়্যাল বেঙ্গল টাইগারের অস্তিত্বের কথা বনকর্মীরা দাবি করলেও 2017 সালের আগে পর্যন্ত সেই অর্থে কোনো তথ্য প্রমাণ হাজির করতে পারেনি বন দপ্তর। নিশ্চয়ই সকলের মনে আছে 2017 সালের 19শে জানুয়ারির কথা। ওই দিন ভোরে লাভা থেকে সামান্য দূরে পেডংয়ের রাস্তায় আনমল ছেত্রী নামের এক স্থানীয় যুবক ওই বাঘের ছবি ক্যামেরা বন্দি করে বন দপ্তরের ভেতর চাঞ্চল্য জাগিয়ে তুলেছিলেন। ফলে সেই ছবি দেখার পর বন দপ্তর আগ্রহ দেখিয়ে বাঘের অস্তিত্ব জানতে ওই ঘটনার 2 দিনের মধ্যে 4টি ট্র্যাপ ক্যামেরা বসিয়েছিল। তাতে 2017-23 জানুয়ারি প্রথম সরকারি খাতায় নজরবন্দি হয়েছিল রয়্যাল বেঙ্গল টাইগার। এরপর 2017 16ই ফেব্রুয়ারি এবং 2018 5ই জানুয়ারি ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছিল বাঘের অস্তিত্ব। এছাড়াও 2020 সালের 13ই জানুয়ারি ফের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছিল দক্ষিণ রায়ের ছবি। 2021 সালের ডিসেম্বরেও ক্যামেরাবন্দি হয়েছে বাঘের ছবি। আবার 2022 সালের 28শে অক্টোবর এবং 2023 সালের জানুয়ারি মাসেও সেই ট্র্যাপ ক্যামেরায় বন্দী হয় রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি। এদিকে এই বছরের শেষ লগ্নে অর্থাৎ নভেম্বর ও ডিসেম্বর মাসেও ক্যামেরাবন্দি হয়েছে দক্ষিণ রায়ের ছবি। ফলে সমুদ্র পৃষ্ঠ থেকে 11,000 ফুট উচ্চতায় রয়্যাল বেঙ্গল টাইগারের অস্তিত্ব কিন্তু অবাক করে দিয়েছে রাজ্য বন দপ্তরকেও। কোথায় সুন্দরবনের সমুদ্র ঘেঁষা লবণাক্ত জঙ্গলে বাস করা রয়্যাল বেঙ্গল, আর কোথায় সেই পাহাড়ের অনেক উঁচুতে নেওড়ার জঙ্গলে থাকা রয়্যাল বেঙ্গল টাইগারের অস্তিত্ব সত্যি অবাক করেছে সমগ্র বন দপ্তরকে। তাহলে বোঝাই যাচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার শুধু সুন্দরবনের জঙ্গলেই নয়, শীতের ঠান্ডা পরিবেশেও থাকতে সক্ষম। দিন ধরেই রেগুলারলি সাইটিংটা হচ্ছে। এটা ক্যামেরা ট্র্যাপ ইমেজ এসছে, নেওড়া নর্থ রেঞ্জে এসছে। তো এটা নভেম্বর মাসেও দেখা গেছে, অক্টোবর মাসেও আমাদের ক্যামেরা ট্র্যাপের মধ্যে এই ছবিটা পাওয়া গেছে।